এবার দেখো আমাদের সাইডের 1/2 ইঞ্চির মার্জিন, এইবার ডাউনে 1 ইঞ্চির মার্জিন, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এইবার আমরা কেটে নেব। আমি সবসময় আইডিয়া করেই দাগ দিই, মাপ ঝোঁক একটু কম করি। আপনাদের আস্তে আস্তে কাটিং করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনারাও দেখবেন খুঁজে ধরে কাটার অভ্যাসটা চলে যাবে, তখন আস্তে আস্তে সবকিছুতেই মনে হবে এটাই ঠিক হচ্ছে। আর আইডিয়া এক সময় এমন হয়ে যায় যে ইঞ্চিটের ধরার মতোই হয়ে যায়, ঠিক আছে। এদিকে সেলাই মার্জিন বাদ দিতে হবে, এদিকে খেয়াল রাখবে হুক গার্ডের জায়গায় সেলাই মার্জিন বাদ দিয়ে তারপরে মার্জিন দিতে হবে। প্রথমে আমরা সাইডের মার্জিনটাকে দিয়ে নিলাম। ছড়ানো গলা ভয়ানক, এটা দেখো এদিকে মার্জিন দিয়ে দিই। এইবার দেখো পয়েন্টের দাগ 11 ইঞ্চি নিচে হবে পয়েন্টের দাগ, মানে বুঝতে পারছো ঘটনাটা। এটার জন্য এই ব্লাউজের ঝুল বাড়িয়ে দিয়েছি 1/2 ইঞ্চি। এখানটা আমরা ছড়ানো রাখবো। আমরা এখন 4.5 দিয়ে দিলাম, এটা আরো 1/2 ইঞ্চি কমে যাবে, গিয়ে 8.5 ইঞ্চিতে দাঁড়াবে, যেটা 9 ইঞ্চি হওয়া দরকার। এরকম জায়গা দিয়ে শেপ দিতে হবে। এই দেখো ব্লাউজের সবকিছু মিলিয়ে যদি লুজ দাও 3 ইঞ্চি, আর শেপে যদি এরকম চওড়া কেটে দাও, কোমরের লুজ যদি 2 ইঞ্চি থাকে আর এখানে যদি 3 ইঞ্চি কেটে দাও, তাহলে 1 ইঞ্চি কিন্তু শর্ট পড়বে। তার জন্য যেরকম এটা হিসাবে বেশি ইঞ্চি 4-5 ইঞ্চি এরকম কিন্তু বেশি নিয়ে তবে এটাকে কাটতে পারো, নাহলে কিন্তু কাটতে পারো না, ঠিক আছে। এইবার দেখো আমাদের গলা হচ্ছে গিয়ে 8 ইঞ্চি, আমরা এখানে 15.8 দাগ দেবো, ধরেছি কোথায় দেখো 15.8 দাগ দেবো। আর এবার গলার দিকটা আমরা ছড়ানোটা দিক দিয়ে কমিয়ে দেবো। দেখো এটা 2 সুতো 3 সুতো 1/2 ইঞ্চি এই টাইপের কমানো যেতে পারে, 1 ইঞ্চি কমালে পারে এটা একটু বেশি হয়ে যায়, সেদিক দিয়ে সাবধান থাকবে, ঠিক আছে। এদিক দিয়ে যেহেতু আমরা কমাচ্ছি, আমাদের তাহলে এদিক দিয়েও কমাতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এটাও কিন্তু ভালো ছড়ানো গলা হবে, কেন ডিপ আছে, ডিপের সাথে ছড়ানো আছে। এই যে দাগটা দিয়েছি এটা একদম অ্যাকুরেট দাগই হয়েছে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখবে, অভিজ্ঞতা থাকলে এভাবে দেবে, না হলে পরে অন্য কায়দা অবলম্বন করবে, আর অনেক কায়দা আছে, ঠিক আছে। আপাতত আমাদের ড্রয়ারিং শেষ, এখানে আমরা কাপড়ের উপর কাটবো, এটাকে রেখে দিয়ে আমরা এখন হাতার কাটিং করবো।